Hello everyone, welcome back to this channel. I hope you all are doing well and practicing English every single day. তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব গেটের 4 ধরনের ব্যবহার। তো চলুন এই 4 ধরনের ব্যবহার পরপর দেখা যাক। সো ফার্স্ট হলো গেট। গেট অর্থাৎ কোনো কিছু রিসিভ করা, বাংলাতে যেটাকে বলা হয় পাওয়া। গেট অর্থাৎ কোনো কিছু পাওয়া অর্থে গেটের ব্যবহার হয়ে থাকে। ওকে, ফর এক্সাম্পল, আমি গতকাল একটি উপহার পেয়েছি। আমি গতকাল একটি উপহার পেয়েছি। তাহলে এই বাক্যটা এরকম হবে, আই গট আ গিফট ইয়েস্টারডে। আই গট আ গিফট ইয়েস্টারডে। ওকে, যেহেতু সেন্টেন্সটা সিম্পল পাস্টে আছে, তো সেই কারণে এখানে গেটের ফর্ম চেঞ্জ হয়ে গেল গট। আই গট আ গিফট ইয়েস্টারডে। পরের এক্সাম্পল, সে সকালে একটি চিঠি পেয়েছে। সে সকালে একটি চিঠি পেয়েছে। হি গট আ লেটার ইন দ্য মর্নিং। হি গট আ লেটার ইন দ্য মর্নিং। পরের এক্সাম্পল, আমরা আজ ভালো খবর পেয়েছি। উই গট গুড নিউজ টুডে। উই গট গুড নিউজ টুডে। নেক্সট এক্সাম্পল, আমি আমার বন্ধুর কাছ থেকে একটি মেসেজ পেয়েছি। আমি আমার বন্ধুর কাছ থেকে একটি মেসেজ পেয়েছি। I got a message from my friend. I got a message from my friend. ওকে, তো ফ্রেন্ডস আপনারা বুঝতে পারলেন যে গেটকে কিভাবে কোনো কিছু পাওয়া অর্থে ব্যবহার করতে হয়। এবার আমরা দেখব গেটের 2 নম্বর ব্যবহার। 2 নম্বর ব্যবহারটা হলো গেট। গেট অর্থাৎ বাই, কোনো কিছু কেনা। বাই মানে কি? কেনা। সো কোনো কিছু কেনা অর্থেও কিন্তু গেটের ব্যবহার হয়ে থাকে। ফর এক্সাম্পল, আমি একটি নতুন পোশাক কিনেছি। আমি একটি নতুন পোশাক কিনেছি। আই গট আ নিউ ড্রেস। আই গট আ নিউ ড্রেস। আই গট আ নিউ ড্রেস। সে বাজার থেকে একটি ফোন কিনেছে। সে বাজার থেকে একটি ফোন কিনেছে। She got a phone from the market. She got a phone from the market. আমি কিছু সবজি কিনেছি। আমি কিছু সবজি কিনেছি। We got some vegetables. We got some vegetables. ওকে, পরের এক্সাম্পল, সে গত বছর একটি বাইক কিনেছে। সে গত বছর একটি বাইক কিনেছে। তাহলে এই বাক্যটা ইংলিশে হবে, হি গট আ বাইক লাস্ট ইয়ার। হি গট আ বাইক লাস্ট ইয়ার। ওকে, আশা করছি আপনারা গেটের 2 নম্বর ব্যবহারটাও বুঝতে পারলেন। তো এবার তাহলে আমরা দেখব গেটের 3 নম্বর ব্যবহার। তো এই গেটের ব্যবহার আবার কোনো কিছু হওয়া অর্থেও হয়ে থাকে। গেট অর্থাৎ বিকাম, কোনো কিছু হওয়া। ওকে, বোঝাতে পারলাম? সো গেট মানে কি? হওয়া। ফর এক্সাম্পল, যেমন আমরা অনেক সময় এরকম ধরনের বাক্যগুলো ব্যবহার করে থাকি যে অন্ধকার হয়ে গেছে। কাজের পরে সে ক্লান্ত হয়ে গেল। সে দ্রুত রেগে গেল। আমি এখন ভালো হয়ে গেছি। এই প্রতিটা বাক্যে আপনারা দেখুন কেউ কিছু হয়ে গেছে। তো এইরকম কোনো কিছু হয়ে যাওয়া অর্থে গেট গেটের ব্যবহার হয়ে থাকে। ওকে, প্রথম এক্সাম্পলটা হলো অন্ধকার হয়ে গেছে। তাহলে এই বাক্যটা ইংলিশে হবে ইটস গেটিং ডার্ক। ইটস গেটিং ডার্ক। পরের এক্সাম্পল, কাজের পরে সে ক্লান্ত হয়ে গেল। সি গট টায়ার্ড আফটার ওয়ার্ক। সি গট টায়ার্ড আফটার ওয়ার্ক। নেক্সট নেক্সট এক্সাম্পল, সে দ্রুত রেগে গেল। সে দ্রুত রেগে গেল। হি গট অ্যাংরি কুইকলি। হি গট অ্যাংরি কুইকলি। পরের এক্সাম্পল, আমি এখন ভালো হয়ে যাচ্ছি। আমি এখন ভালো হয়ে যাচ্ছি। আই অ্যাম গেটিং বেটার নাও। আই অ্যাম গেটিং বেটার নাও। তো ফ্রেন্ডস, আপনারা তাহলে বুঝতে পারলেন যে কত সহজে এই গেটের ব্যবহার হয়ে থাকে কোনো কিছু হওয়া অর্থে। তো এটা ছিল গেটের 3 নম্বর ব্যবহার। এবার আমরা দেখব গেটের 4 নম্বর ব্যবহার। তো প্রথমে বাক্যগুলো আপনারা দেখুন। আমি দেরিতে বাড়ি পৌঁছালাম। সে তাড়াতাড়ি স্কুলে পৌঁছালো। আমরা সময় মতো পৌঁছালাম। সে সে 9টায় স্টেশনে পৌঁছালো। তো এই প্রতিটা বাক্যে যে কথাটা কমন রয়েছে সেটা হলো কেউ কোথাও পৌঁছালো। তো পৌঁছানো, কোথাও পৌঁছানো অর্থেও কিন্তু গেট এর ব্যবহার হয়ে থাকে। গেট অর্থাৎ অ্যারাইভ। অ্যারাইভ। ওকে, তো চলুন তাহলে এবার এই প্রতিটা বাক্যকে কিভাবে বাংলা থেকে ইংলিশে বলতে হবে দেখা যাক। যেমন এখানে প্রথম বাক্যটা রয়েছে, আমি দেরিতে বাড়ি পৌঁছালাম। আমি দেরিতে বাড়ি পৌঁছালাম। আই গট হোম লেট।
I got home late. পরের এক্সাম্পল, সে তাড়াতাড়ি স্কুলে পৌঁছালো। She got to school early. She got to school early. নেক্সট এক্সাম্পল, আমরা সময় মতো পৌঁছালাম। We got there on time. We got there on time. ওকে, ওয়ান মোর এক্সাম্পল, সে 9টায় স্টেশনে পৌঁছালো। সে 9টায় স্টেশনে পৌঁছালো। He got to the station at 9. He got to the station at 9. তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা গেটের এই সমস্ত ব্যবহার খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন। সো দেখা হবে পরের একটা ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং।